আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে সাকিবুল টেকনোলজি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, থাম্বনেইল দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কী বিষয়ে হতে যাচ্ছে। চাকরি বা ভিসা সহ আমাদের কিন্তু নানান প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। আর এটা যদি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই হয়ে যায় তাহলে তো কথাই নেই। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সেই প্রসেসটাই দেখাই। ভিউয়ার্স, পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য আপনাদের ২টি অ্যাপস ডাউনলোড করতে হবে বা প্রয়োজন হবে। আর এটা করার জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে আপনারা প্রবেশ করবেন। আমি আমার ফোনের প্লে স্টোরে প্রবেশ করলাম। এরপরে সার্চ বারে গিয়ে লিখবেন রিমুভ বিজি, REMOVE, রিমুভ স্পেস বিজি। এইভাবে আপনারা লেখার পরে সার্চ করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রেখেছি। আপনাদের সামনে অ্যাপস চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। এরপরে ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে অ্যাপসটি ওপেন হবে। এরপরে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। সেখানে লেখা থাকবে আপলোড ইমেজ। এখানে একটা ক্লিক করবেন। আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে ক্যামেরা, ফটোস, গ্যালারি। আপনারা গ্যালারি সিলেক্ট করে আপনাদের গ্যালারিতে প্রবেশ করবেন। এরপরে যে ছবিটি আপনারা পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাচ্ছেন, এই ছবিটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ছবিটি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণ চতুর্দিকে যেন আলো থাকে এইরকম জায়গায় ছবি তুলবেন এবং প্রচণ্ড রোদে যেন না তোলা হয় সেদিকেও খেয়াল রাখবেন। আপনারা স্ক্রল করে আপনাদের গ্যালারিতে থাকা সেই ছবিটি খুঁজে বের করবেন এবং সেটাকে সিলেক্ট করবেন। আমি আমার গ্যালারিতে প্রবেশ করার পরে ছবিটিকে সিলেক্ট করলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, ছবিটি আপলোড নিবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। কিছুক্ষণ পরেই আপনাদের সামনে এইভাবে রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ছবিটি একেবারে সামনেই চলে আসছে। আপনারা এখান থেকে কোনো কাজ ছাড়াই হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এরপরে আবারও আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। আবারও সার্চ বারে গিয়ে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার। আমি আবারও বলতেছি পাসপোর্ট সাইজ ফটো মেকার। বানানগুলো ভালো করে দেখবেন। এইভাবে লেখার পরে আবারও সার্চ করবেন। আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। আপনারা খুঁজে বের করবেন। উপরে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন একটি বড় ছবি সাইডে আর তার সাইডে 4টি ছোট ছবি। এই অ্যাপসটা আপনারা খুঁজে বের করবেন। এই অ্যাপসটা খুঁজে বের করার পরে ওই অ্যাপসটাকেও ইনস্টল করবেন এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন অ্যাপসটি অন হওয়ার জন্য। অ্যাপসটি অন হওয়ার পরে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। লেখা থাকবে নিচে ক্রিয়েট পাসপোর্ট ফটো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, মাই ফটোস। আপনারা ক্রিয়েট পাসপোর্ট ফটো এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট টাইপে ক্লিক করবেন। এরপরে পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ। আপনারা ভিসার জন্য যদি করেন তাহলে ভিসা সিলেক্ট করবেন, পাসপোর্টের জন্য যদি করেন পাসপোর্ট সিলেক্ট করবেন, স্ট্যাম্প সাইজের জন্য যদি করেন স্ট্যাম্প সাইজ সিলেক্ট করবেন। আবার যদি মনে করেন বিভিন্ন সাইজে আপনারা কাস্টম সাইজে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে দেখাবো এজন্য পাসপোর্ট সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট কান্ট্রি এখানে একটা ট্যাপ করবেন, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই জন্য বাংলাদেশ সিলেক্ট করবেন যে প্রত্যেকটা দেশের ছবির মাপ একরকম, দেশের একরকম হয়। তো যেহেতু আমরা বাংলাদেশের পাসপোর্ট সাইজ ছবি বানাতেছি এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নিচে আরেকটি অপশন পাবেন সিলেক্ট ফটো, এখানে ট্যাপ করবেন। এরপরে গ্যালারিতে থাকা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটি ছিল সেটাকে সিলেক্ট করবেন, এই জন্য গ্যালারিতে ট্যাপ করবেন। এই ছবিটিকে ক্লিক করে অ্যাড করবেন। এরপরে আপনাদের সামনে এইভাবে ছবিটি চলে আসবে। আপনারা চাইলে নিচে স্ক্রল করে ছবিটিকে সোজা বা বাঁকা করতে পারেন। যেহেতু আমার প্রয়োজন হচ্ছে না তাই আমি এখান থেকে সোজা উপরে কর্নারে টিক মার্কে ক্লিক করে পরবর্তী ধাপে যাচ্ছি। আপনারা চাইলে পরবর্তী ধাপে ছবিটি সামনে বা পিছনে নিয়ে যাইতে পারেন। আপনারাও চাইলে এইভাবে কাস্টম করতে পারেন। এরপরে কাস্টমাইজ হয়ে গেলে আবারও টিক মার্কে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন।
এরপরে আপনারা চাইলে ম্যানুয়াল ইরেজ বা অটো কাট বিজিতে ক্লিক করে আপনারা আরও কাস্টমাইজ করতে পারেন। যেহেতু আমার আর প্রয়োজন হচ্ছে না, তাই আমি আবারও টিক মার্কে ক্লিক করে পরবর্তী ধাপে যাচ্ছি। এরপরে আপনারা চাইলে এখান থেকে ড্রেসও চেঞ্জ করতে পারেন। বিভিন্নভাবে ম্যান, ওমেন, হেয়ার স্টাইল আপনারা চেঞ্জ করতে পারেন। যেহেতু আমার এখান থেকে আর প্রয়োজন হচ্ছে না, তাই আমি আবারও টিক মার্কে ক্লিক করে পরবর্তী ধাপে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইরেজার, বর্ডার, বিজি কালার, ইফেক্ট নিচে লেখা আছে। আপনারা এখান থেকে চাইলে বর্ডার বা বিভিন্ন কালার ইফেক্ট আপনারা সিলেক্ট করতে পারেন এবং সেগুলো কাস্টমাইজ করতে পারেন। আমার শুধু এখান থেকে কালারের প্রয়োজন, তাই আমি বিজি কালারে ট্যাপ করতেছি। যেহেতু পাসপোর্ট সাইজ ছবি সহ যাবতীয় ছবির ব্যাকগ্রাউন্ড নীল কালার হয়, আমি এখান থেকে খুঁজে বের করব নীল কালার এবং সেখানে ট্যাপ করে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নীল কালার করে দিলাম। আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন, এইভাবে অন্য কালারও করতে পারেন, যেটা মনে চায়। যেহেতু ব্যাকগ্রাউন্ড নীল কালার পাসপোর্টের হয়, আমি তাই নীল কালার সিলেক্ট করে উপরে টিক মার্কে ক্লিক করে আবারও পরবর্তী ধাপে যাচ্ছি। এরপরে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে জাস্ট নিচে অপশান আছে কপিস, এখানে ক্লিক করবেন। এরপরে A4 পেজে আমরা সিলেক্ট করব। যেহেতু পাসপোর্ট সাইজ ছবি আমরা সিলেক্ট করেছি, এইজন্য A4 সাইজটা খুঁজে বের করব এবং সেখানে একটা ট্যাপ করে A4 সাইজে ট্যাপ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। এইভাবে আপনাদের সামনে চলে আসলো। A4 পেজে অনেকগুলো ছবি আপনাদের সামনে চলে আসে। এভাবে আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি ঘরে বসে নিজেদের হাতের স্মার্টফোন দিয়ে বানাতে পারেন। আর এটা সেভ করার জন্য জাস্ট আপনারা সেভ বাটনে ক্লিক করে জেপিইজি এটাকে সিলেক্ট করবেন এবং কিছুক্ষণের মধ্যেই ছবিগুলো আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।